Hello guys, this is Paulo. Welcome back to my channel Smart English Learning Center. You learn English easy with me in Bengali. I hope you are all well. আমি আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকদিন তোমরা পড়াশোনা স্টাডি করছো। সামনেই সবার থার্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ ফাইনাল এক্সাম। তার জন্য আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ টপিকস, গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স দিতে চলেছি, যার দ্বারা সবাই যাতে খুব ভালো মার্কস পেতে পারে তার জন্য আমি কিছু দু একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলছি। তাই অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। সো ইউ আর গোয়িং টু হ্যাভ এ লট অফ ইনফরমেশন ফ্রম দিস ভিডিও। ওকে, লেটস স্টার্ট। আজকে আলোচনা করবো যে থার্ড সাবমেটিভ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে অর্থাৎ পঞ্চম ষষ্ঠ 5, 6, 7, 8, 9, 10 অলরেডি টেস্ট পরীক্ষা চলছে। ওকে, পঞ্চম ষষ্ঠ শ্রেণীর জন্য আজকে আমি আলোচনা করব। আবার একটা ভিডিও তৈরি করবো, সেখানে না হলে লেন্দি হয়ে যায় ভিডিওটা। 7, 8 এবং তারপর 9 নিয়ে, অর্থাৎ কীভাবে নাম্বার ভালো করে ক্যারি করা যাবে। প্রথম কথা বলি, যখন পরীক্ষায় আমরা প্রশ্ন পাবো, প্রশ্নটা পাবো, আমাদের প্রথম কাজ কী হবে? প্রথম কাজ আমাদের নামটাকে লিখে ফেলা। ওকে, তারপরে কাজ আমাদের কী হবে? প্রথম আমরা খাতাটাকে মার্জিন করে নেব। যদি এটা একটা খাতা হয়, আমরা চারিদিকে একটা মার্জিন করে নেব, অর্থাৎ আমরা একটা বর্ডার করে নেব। এগুলো কিন্তু খুব ভালো করে আগে আমাদের তৈরি করতে হবে, খাতাটাকে সাজাতে হবে ভালো করে, তারপরে আমরা রিটেনে যাব। ওকে, তো পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে এবারে আমাদের মার্কসটা কত থাকছে? পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে থাকবে, ক্লাস 5-এর ক্ষেত্রে টোটাল কত নাম্বার? 50 নাম্বার, তাই তো? ক্লাস 5-এর 50 নাম্বার। এই 50 নাম্বারের ক্ষেত্রে তোমরা কি কি করবে সেগুলো আমি আজকে ডিসকাস করছি, যেগুলো কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে বা হতে পারে। এগুলো তো সব স্কুলের প্রশ্ন, স্কুলের হাতে প্রশ্ন। তো যে স্কুল হোক না কেন, তোমরা এই টপিকের উপর একটু গুরুত্ব দিয়ে পড়বে। কি না, ক্লাস 5-এর টপিকের ক্ষেত্রে আছে যেগুলো পরীক্ষা হবে, যে প্যাসেজগুলো পরীক্ষা হবে, টেক্সট বুকের যে প্যাসেজগুলো, সেই প্যাসেজের মধ্যে থাকছে কি লাস্ট যে 3-4টি চ্যাপ্টার, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড যেগুলো হয়ে গেছে থার্ড সাবমেটিভের জন্য, যেগুলো দ্য বার্ডস আই, তাজমহল, যে সমস্ত পড়াগুলো আছে, বা বিয়ন্ড ব্যারিয়ার্স, এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে তোমরা প্রত্যেকটা এভরি চ্যাপ্টার কিন্তু তোমরা পড়বে, টাচ করবে। তার মধ্যে থেকে প্যাসেজ তোলা থাকবে, সেখান থেকে তোমরা দেখে সেগুলোকে উত্তর ভালোভাবে কমপ্লিট করার চেষ্টা করবে। আরেকটা টিপস কি বলবো না, এই 50 নাম্বারের ক্ষেত্রে কি কি হতে পারে না, টেক্সট থেকে নাম্বার থাকবে। কত নাম্বার সেটা না, সেটা স্কুলের হাতে যে স্যার প্রশ্ন করবে সেটা। তো আমরা একটা সাপোজ ধরলাম, যদি টেক্সট থেকে 20 হয়, তাহলে গ্রামার থেকে কত হতে পারে? গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে যদি আমরা 20 ধরি, 20 × 40, 5-এর আনসিন থাকবে না, আনসিন প্যাসেজ থাকবে না। তাহলে টেক্সট 20, গ্রামার থেকে 20, 40। অ্যান্ড রাইটিং স্কিলে আমরা ধরলাম 10। এটা যে ভাগ হোক, কোথাও 25 হতে পারে, এখানে 15 হতে পারে, কোথাও এখানে 15, এখানে 25, সেটা বড় কথা নয়। কি করব? আমাদের এই 3টে টপিকের উপর গুরুত্ব দিতে হবে। টেক্সট করব, গ্রামার করব, রাইটিং স্কিল করব। রাইটিং টেক্সটের মধ্যে তাহলে আমাদের যেটা প্যাসেজ থাকবে সেখান থেকে ভালো করে পড়ে সেটা উত্তর লেখার চেষ্টা করব। গ্রামারে থাকবে 20। এই গ্রামারের মধ্যে কি কি টপিক আমরা ক্লাস 5-এ আমরা সেগুলো করব। কি কি না, প্রথম হবে তোমাদের টেন্সটাকে ভালো করে জানা। প্রথম গুরুত্ব দিতে হবে টেন্স। এই টেন্সটা ভালো করে জানতে পারলে এখান থেকে আমরা অনেক প্রশ্ন পাবো বা অনেক রাইটিং স্কিল লিখতে সুবিধা হবে টেন্সের উপর নির্ভর করে। এটা 1 নম্বর। 2 নম্বরে আমরা কি করতে পারি না, গ্রামারের ওপরে, শুধুমাত্র গ্রামার টপিকের উপরে 2 নম্বরে সেন্টেন্সটাকে ভালো করে জেনে নিয়ে যাওয়া। সেন্টেন্স মানে বাক্য। কি কি বাক্য? অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, যে সমস্ত 5টা সেন্টেন্স আছে। এখন তো তোমাদের গঠন অনুসারে নেই, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো অর্থ অনুসারে যে 5 ভাগে ভাগ করে যায়, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি, এই 5টা সেন্টেন্সকে অবশ্যই ভালো করে তোমাদের দেখে যাওয়া। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম? সেন্টেন্স। 3 নম্বরে যাচ্ছি, পঞ্চম শ্রেণীর জন্য তোমরা ভালো করে দেখে যাবে। কি দেখে যাবে না, সাবজেক্ট ভার্ব ইন এগ্রিমেন্ট। এটা কি করব না, 6, 7, 5, 6, 7-এর জন্য আমি সবাইকে বলছি, টেন্স, সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব ইন এগ্রিমেন্ট, সব থেকে বড় কথা এইগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। সাবজেক্ট, ভার্ব ইন এগ্রিমেন্ট, অ্যামিজার কোথায় বসাবো, হ্যাভ কোথায় বসাবো, যে ব্যতিক্রমগুলো আছে সেগুলোকে আমাদের ফলো করতে হবে। সেগুলো খুব ভালো করে যেন করে যাওয়া হয়। আর কি থাকবে না, পঞ্চম শ্রেণী গ্রামারের মধ্যে আর কি আছে তো অনেক, কিন্তু এগুলোর উপর গুরুত্ব দিয়ে করবো। টেন্সটা করে যেতে হবে, সেন্টেন্স, সাবজেক্ট, ভার্ব ইন এগ্রিমেন্ট। এরপর থাকবে সেটা হলো তোমাদের সাফিক্স, প্রেফিক্স। সাফিক্স প্রেফিক্সের উপর গুরুত্ব দিয়ে তোমাদের করে যেতে হবে।
এটা কিন্তু সবাই করবে। সাফিক্স প্রেফিক্সের ওপর গ্রামারের গুরুত্ব দিতে হবে। সাফিক্স অর্থাৎ প্রেফিক্স, প্রেফিক্স মানে ওই কি বলে আগে যোগ হবে, আর সাফিক্স মানে পরে যোগ হয়, অর্থাৎ প্রত্যয় এগুলো আছে। আর কি আছে পঞ্চম শ্রেণীর গ্রামারের ক্ষেত্রে আমরা আর কি করব, কি করব টেন্স, সেন্টেন্স, সাবজেক্ট, সাফিক্স, প্রেফিক্স। আর কি আছে সাধারণ যে গ্রামারগুলো, আচ্ছা টেন্স তো বলে দিয়েছি, তার মধ্যে বইতে টেক্সটে যে গ্রামারগুলো আছে সেগুলোও দেখে যেতে হবে ভালো করে। এইগুলো তোমাদেরকে খুব ভালো করে করতে হবে ক্লাস 5-এর জন্য, ঠিক আছে। আর কি না রাইটিং স্কিলের মধ্যে, রাইটিং স্কিলের মধ্যে আমি তোমাদেরকে বলবো তোমরা দেখে যাবে স্টোরি, 2 দেখে যাবে প্যারাগ্রাফ, 3 যাবে লেটার, স্টোরি, প্যারাগ্রাফ, লেটার। এবারে হয়তো প্রশ্ন একটাই থাকতে পারে কিংবা 5 দুটো থাকতে পারে, সেটা আমাদের জন্য নয়, সেটা আমরা সবগুলোই করে যাব। স্টোরি, প্যারাগ্রাফ, রাইটিং। স্টোরির মধ্যে আমি কোনগুলো একটু ইম্পর্টেন্ট আছে আমি বলে দিই না। স্টোরির মধ্যে আমরা যে সমস্ত গল্পগুলো জানি, যে একটা অন্ধ মহিলা ডাক্তার, অসৎ একটা ডাক্তার, ওই যে গল্পটা, অ্যান্ড এ ডিসঅনেস্ট ডক্টর। আর কি গল্প আছে খরগোশের যে গল্পটা আছে, রেস হবে, খরগোশ আর কচ্ছপের রেস। আরও আছে কি একটা চাষি, তার 3 লেজি সন্স, একটা চাষির 3টে ছেলে আছে, তারা খুব অলস, ওই গল্পটা। লর্ড বুদ্ধর গল্প, এই যে তারপরে সোনার ডিমের গল্প, রাজহাঁস যে গল্পটা আছে, চাষি একজন লোভী মানুষ যে তার ডিমের জন্য হাঁসটাকে মেরে ফেলবে, এই গল্পটা। আর কি গল্প আছে এই যে টপিকগুলো, তৃষ্ণার্ত কাক যে নুড়ি ফেলে, এগুলো ইংলিশে প্যারাগ্রাফগুলো আছে, সবাই দেখতে পাবে এবং করেছো তোমরা, এগুলো যেন দেখে যাবে তোমরা। আর কি প্যারাগ্রাফের ওপরে তোমরা দেখে যাবে, প্যারাগ্রাফের মধ্যে কি করবে না, প্যারাগ্রাফের মধ্যে করবে যে ইয়োর ফেভারিট পার্সন, তোমার প্রিয় ব্যক্তিকে, আমার প্রিয় আশা, মাই ফেভারিট হবি, আমার জীবনের লক্ষ্য, মাই ভিলেজ, মাই স্কুল, অ্যান্ড ইম্পর্টেন্ট এ টপিক যে দ্য ইম্পর্টেন্ট অফ ট্রি, গাছের প্রয়োজনীয়তা বা ইউজফুলনেস অফ ট্রি, গাছের উপকারিতা কি, এইগুলো ভালো করে তোমরা প্যারাগ্রাফগুলোকে দেখে যাবে। আর কি না লেটারের মধ্যে তোমরা শুধু ফ্রেন্ড এবং হেডমাস্টার, অর্থাৎ দুটো দিক তোমরা করবে। এটা লেটারের মধ্যে কি করবে না ফ্রেন্ড আর কি হেডমাস্টার, এই দুটো চিঠি তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। বন্ধুকে চিঠি, হেডমাস্টারকে চিঠি। বন্ধুকে চিঠি কী সম্পর্কে হতে পারে, বন্ধুকে চিঠি তুমি পিকনিকের চিঠি পাঠাতে পারো, পুজো কীভাবে কাটিয়েছো, পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছো সেই সম্পর্কে বন্ধুকে চিঠি। অথবা হেডমাস্টারকে চিঠি করতে পারো যে তুমি স্কুলে আসোনি, কোনো শারীরিক অসুস্থতা, বিয়ে বাড়ির জন্য 3 দিন 4 দিন অ্যাবসেন্ট, তার জন্য হেডমাস্টারকে একটা চিঠি। তো এই নিয়ে এই টপিকগুলো তোমরা ক্লাস 5-এর 50 নাম্বার কভার করবে, এখান থেকে 20, 20, 40, 10, 50। এটা গেল পঞ্চম শ্রেণীর জন্য। তোমরা এই টপিকগুলো ভালো করে করতে থাকবে, কিন্তু গ্রামারগুলো যেগুলো বলা বা এর বাইরে যে গ্রামারগুলো যদি থাকে সেগুলোকে, ও আচ্ছা আর একটা টপিক আমি এখানে লিখে দিই, সেটা হলো আর্টিকেল প্রিপোজিশন। এটা সবার ক্ষেত্রে থাকবে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, এ অ্যান্ড দি অ্যান্ড প্রিপোজিশন ইন, অন, টু, ফর, এগুলো যতগুলো আমি প্র্যাকটিস করিয়েছি বা তোমরা প্র্যাকটিস করেছো সবগুলো এগুলো দেখে যাবে, তার মধ্যে থেকে তোমরা সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে। এবারে আমি যাব যে ক্লাস 6-এর জন্য আমরা কোন কোন টপিক বা কোন কোন টপিক থেকে কি গ্রামার আসতে চলেছে, কোনগুলো থেকে কত নাম্বার, আমি সেটা একটু আলোচনা করে দিই। দেখো ক্লাস 6-এর জন্য তোমরা কি করবে, সবাই ভিডিওটা স্কিপ না করে ফুলফিল দেখো, তোমরা অবশ্যই বলছি ভালো নাম্বার ক্যারি করতে পারবে যদি এগুলোকে একটু ভালো করে গুরুত্ব দিয়ে দেখে যাই। অবশ্যই ক্লাস 6 টোটাল কত নাম্বার থার্ড সাবমিটিভের জন্য না, 6-এর থাকবে 70, টোটাল 70 নাম্বার, অর্থাৎ 5-এর 50, 6, 7, 8 70, আর থাকবে 9, 90, এগুলো ভালো করে দেখে যেতে হবে। তো এবার যাচ্ছি ক্লাস 6-এর 70 নম্বরের জন্য আমরা প্রথমে টেক্সট করব, টেক্সট আছে, তারপরে কি আছে আনসিন প্যাসেজ থাকবে তোমাদের 6 থেকে, আনসিন ছোট ছোট আনসিন প্যাসেজ থাকবে। আর কি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, আর থাকবে কি রাইটিং স্কিল। রাইটিংটা প্রত্যেকের ক্ষেত্রে আছে, রাইটিং স্কিলটা তোমাদেরকে গুরুত্ব দিতে হবে। আর কি দেখো টেক্সটের ক্ষেত্রে এবার আমরা চলে যাচ্ছি ক্লাস 6-এর ক্ষেত্রে। টেক্সটের ক্ষেত্রে আমরা যেগুলোর উপর বেশি করে গুরুত্ব দেব, তোমাদের দেখবে শেষের দিকে যে আছে স্মার্ট আইসক্রিম, দ্য ব্লাইন্ড বয়, রিপ ভ্যান উইঙ্কেল,
আই উইল গো উইথ মাই ফাদার এ প্লাইং। এই যে চ্যাপ্টারগুলো আছে এগুলো যেন অবশ্যই ভালো করে দেখে যাও তোমরা। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করে যেতে থাকো। তার মধ্যে আমি বলে দিচ্ছি দেখো যে হ্যাঁ, ব্লাইন্ড বয় আর স্মার্ট আইসক্রিম, আই উইল গো উইথ মাই ফাদার, 9, 10, 11, 12 যে লেসনগুলো এগুলো খুব ভালো করে তোমরা পড়ে যাও, সেখান থেকে আশা করি তোমরা পাবে। তার মধ্যে কবিতাটা ব্লাইন্ড বয় এবং প্রত্যেকের বলবো, প্রত্যেকে পঞ্চম ষষ্ঠ সপ্তম সবার জন্য, সবাই প্রত্যেকটা কিন্তু কবিতা কিংবা গল্পতে প্রোজ পোয়েমের সবার লেখক এবং কবির নাম তোমরা জেনে যাবে। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় প্যাসেজ তুলে দিয়ে বলে দেবে যে এই কবিতার নাম কি এবং কবির নাম কি, এগুলো কিন্তু অবশ্যই যেন ঠিকঠাক করে লেখা হয় এবং তোমরা স্পেলিংটাও ভালো করে দেখে যাবে। এটা গেল টেক্সট। এবার আমি বলছি নাম্বার ডিভিশন। এই টপিকের মধ্যে পড়বে 70 নাম্বার করতে হবে, কভার করতে হবে। 70 নাম্বারের মধ্যে টেক্সট যদি আমরা ধরি, এটা কিন্তু যে যার হাতে কত নাম্বার কি দেবে, তবু আমরা একটা ধরবো। সাপোজ যদি আমরা ধরি টেক্সট থেকে রাইটিং স্কিল ধরো 2টো দিল, রাইটিং স্কিল 2টো, কত না 10 + 10 যদি থাকে 20, গ্রামারে 15, টেক্সটে 20, 20, 20, 40, 55, 15। যদি এরকমই ধরি তাহলে কত হচ্ছে 15 নাম্বার আনসিন, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 15, 30, এখানে 20, 30, 20, 50 এবং টেক্সট থাকবে 20। যদি এভাবেই আমরা একটা নাম্বার ডিভিশনটাকে ধরি তাহলে ঠিক এরকমই হবে। হয়তো 2-1 নাম্বার হেরফের হতে পারে। 20, 35, 15, 10, 10, 20 দুটো রাইটিং স্কিল লিখতে বলবে ক্লাস 6-এর জন্য। তাহলে প্রথমে আমাদের টেক্সটে, তাহলে প্রথম কাজ হবে কি, টেক্সটেরটাকে ভালো করে, যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটাকে ভালো করে পড়ে নেওয়া, তারপরে প্রশ্নগুলো করা, টিক মার্ক হোক, টু ফলস হোক, শূন্যস্থান পড়ে সেগুলোকে ফিল আপ করবো দেখে দেখে, টেক্সট দেখে ভালো করে। তারপরে থাকবে কি আনসিন প্যাসেজ, একটা আনসিন প্যাসেজ থাকবে। সেই আনসিন প্যাসেজ থেকে ধরো 15 নাম্বার থাকলো, সেখানে থাকবে টু ফলস, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এইভাবে তোমাদেরকে 15 নাম্বার কভার করতে হবে আনসিন প্যাসেজ থেকে। এবং আনসিন প্যাসেজ করার সময় আমি সবাইকে বলবো, সবাইকে ভালো 5, 6 সবার জন্য, আগে তোমরা প্রশ্নগুলোকে পড়ে নেবে। সবাই বলে আনসিনটাকে আগে প্রথমে পড়বো, আমি বলছি তোমাদেরকে প্রথমে আনসিন করার দরকার নেই। তোমরা করবে কি, প্রথমে তোমরা প্রশ্নগুলোকে পড়ে নেবে যে এই প্রশ্নগুলো আছে, তারপরে তোমরা আনসিনটাকে ভালো করে পড়ো প্যাসেজটাকে। তখনই তুমি ধরতে পারবে এই প্রশ্নের উত্তরটা এই লাইনে হতে পারে বা আছে। এই জন্য প্রথমে প্রশ্নগুলো একবার টাচ করে নেবে, তারপরে আনসিন প্যাসেজটা পড়বে। এই করে তোমাকে ওখান থেকে 15 নাম্বার কভার করতে হবে। হয়ে গেল 35। আর কি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে 15 নাম্বার যদি আমরা ধরি, সেই 15 নাম্বারের মধ্যে ক্লাস 6-এর জন্য আমরা কি করব, ঠিক একই রকম আমরা 6-এর জন্য করব। গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে যাচ্ছি 1 নম্বর পয়েন্টে, যে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল অবশ্যই থাকবে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন 2-এ কি থাকবে না কারেক্ট ভার্ব, অর্থাৎ সেই ভার্ব, সাবজেক্ট ভার্ব ইন এগ্রিমেন্টের মতো কারেক্ট ভার্ব বসাতে হবে। যে ব্র্যাকেটে দেওয়া থাকলো সেটা কোন ভার্বটা হবে। ধরো বলা হলো টাইম অ্যান্ড টাইড, ওয়েট, আমি এগুলো প্র্যাকটিস করেছি, ওয়েট না ওয়েটস ফর নান, তখন আমরা সেটা কি নেবো, ওয়েটস। তাহলে সেখানে কারেক্ট ভার্বটা তোমাদেরকে নিতে হবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর টপিকে আমরা 6-এর জন্য, ক্লাস 6-এর জন্য আমরা কি করব না, দেখো প্রত্যেকটা লেসনের তোমাদের পেছনে যে চ্যাপ্টারের যে গ্রামারগুলো আছে, যেমন সেন্টেন্স, আমি এখানে সেন্টেন্সটাকে কভার করব। সেন্টেন্স থাকবে, বাক্য সেন্টেন্স দেওয়া থাকবে, সেটা কি সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে। আর কি অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম, আমি বললাম এই যে কারেক্ট ভার্ব ফর্ম বা সাবজেক্ট ভার্ব ইন এগ্রিমেন্ট, এটাই কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। আর কি হতে পারে না সাফিক্স প্রেফিক্স। 6-এর জন্য একই রকম ঠিক গ্রামারগুলোকে আমরা করে যাব, সাফিক্স অ্যান্ড প্রেফিক্স, এটাও আছে তোমাদের। সাফিক্স অ্যান্ড প্রেফিক্সটাকেও আমরা পড়ে যাব। আর কি অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড, অপোজিট বা অ্যান্টোনিমস, এগুলো দেখে যেতে হবে। বিপরীত শব্দ, অর্থাৎ সেটা সাফিক্স প্রেফিক্সের মধ্যে হতে পারে, এমনি হতে পারে, মোটামুটি আমাদেরকে এগুলো করে যেতে হবে। আর কি থাকতে পারে, হ্যাঁ সাবজেক্ট ভার্ব ইন, অর্থাৎ সাপ্লাই ভার্ব ইন এগ্রিমেন্ট, এগুলো আমি বলেই দিয়েছি অলরেডি। তোমরা এগুলোকে খুব ভালো করে কভার করতে থাকবে, ঠিক আছে। হ্যাঁ, এই টপিকের মধ্যে গ্রামারে এর বেশি আর কিছু নেই। ওই সেন্টেন্স, কারেক্ট ভার্ব, আর্টিকেল প্রিপোজিশন, সাফিক্স প্রেফিক্স,
অপোজিট বা অ্যান্টোনিম, এগুলো তোমরা যদি ভালো করে দেখে যেতে পারো অবশ্যই তোমরা এর মধ্যে থেকে গ্রামারে 15 নাম্বার কভার করতে পারবে। ওকে, এর মধ্যে থেকে তোমরা করবে। আর এরপরে যে টপিকে যাব আমি, সেটা হলো রাইটিং স্কিলে 10, 10, 20। এখানে অবশ্যই তোমরা যেন প্রত্যেকে যেন টাচ করতে হবে। 10 থেকে 25, 20 যাই হোক না কেন, 9, 8-এর জন্য ধরো 9-এর জন্য 30 নাম্বার, সবাইকে টাচ করে আসতে হবে যে রাইটিং করব, না হলে এতগুলো নাম্বার ছেড়ে দিলে এখানেই নাম্বার কমে যাবে, কি করে নাম্বার পাবো? তাহলে রাইটিং স্কিলের মধ্যে আমি ক্লাস 6-এর জন্য আমি কি বলবো তোমাদের, দেখো একটু দেখে নাও। রাইটিং স্কিলের ক্ষেত্রে যদি আমরা টপিকগুলোকে আলোচনা করি, তাহলে আমরা প্রথমেই কি করব, রাইটিং স্কিলের জন্য লেটার করব, লেটার। 2-এ কি করব, প্যারাগ্রাফ। ওই একই করব 5, 6-এর জন্য, শুধু একটু প্রশ্নটা বেশি থাকবে তোমাদের 70 নাম্বার কভার করার জন্য। আর কি, লেটার, প্যারাগ্রাফ, স্টোরি। খুব ভালো করে 3টে তোমরা রাইটিং দেখে যাবে, লেটার, প্যারাগ্রাফ, স্টোরি। আবারও বলি, লেটারের জন্য আমরা কি করব বললাম, যে ওখানেও যা এখানে 5-এ যা, এটাও একই। হেডমাস্টারের ক্ষেত্রে করব হেডমাস্টার এবং ফ্রেন্ড, হেডমাস্টার এবং ফ্রেন্ড। আর কি, প্যারাগ্রাফের জন্য করব ওই একই রকম, যে মাই হবি, মাই এম ইন লাইফ, ইউজফুলনেস অফ ট্রিজ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, এগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে। যতগুলো প্র্যাকটিস করেছো তোমরা, প্র্যাকটিস আমি করিয়েছি, তোমরা দেখেছো, সেগুলো করো। আর স্টোরির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ স্টোরি আমি তোমাদের বলে দিই 6-এর জন্য। যে গুরুত্বপূর্ণ স্টোরি, তার মধ্যে একটা তোমাদের অন্যতম বইতে যেটা দেওয়া আছে সেটাই তোমরা ভালো করে করবে। আমি দেখলাম বইতে যে স্টোরি আছে, যে 60 ওয়ার্ডের মধ্যে তোমাদের করতে হবে। ইউ ওয়েন্ট টু ট্যুর উইথ ইউর ফ্রেন্ডস, তোমরা তোমার বন্ধুদের সঙ্গে বেড়াতে গেছো। স্টেড দ্য নাইট ইন হাউস, একটা বাড়ির মধ্যে তোমরা রাত কাটিয়েছো জঙ্গলে। স্লিপড ইন সেপারেট রুম, আলাদা আলাদা রুমে। হোয়েন ইউ ওয়েক আপ ইউর ফ্রেন্ডস ওয়ার অল গন, তুমি যখন জেগে উঠে দেখলে তোমার সমস্ত বন্ধুরা চলে গেছে, তখন ইউর ফিলিংস, তোমার ফিলিংস কী হবে, এই নিয়ে তোমাকে একটা গল্প বানাতে বলেছে। এটা তোমাদের টেক্সট বইতে আছে, তোমরা এটা করতে পারো, কারণ এগুলো খুব নিজের দক্ষতার উপরে লিখতে হবে, তাই এটা কিন্তু তোমরা দেখে যাবে। আর কি যে গল্পগুলো দেওয়া আছে সেগুলো হলো, যে খরগোশ, খরগোশের গল্প, কে তাড়াতাড়ি দৌড়তে পারে, খরগোশ এবং কচ্ছপের গল্প। আর ওই যে অসৎ ডাক্তারের গল্প, সোনার ডিম পাড়ার গল্প, আর থার্স্টি ক্রো, হ্যাঁ, ওল্ড ফার্মার অ্যান্ড হিজ লেজি সন্স, এটা করবে তোমরা। টেক্সট বইয়ের ভেতরে এই স্টোরিটা দেওয়া আছে, এই স্টোরিটা তোমরা খুব ভালো করে দেখবে। আর কি, এ সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস, একটা সেলর এবং তার বন্ধু, এটাও তোমরা খুব ভালো করে, অর্থাৎ টেক্সটের ভেতরে যেগুলো আছে আগে সেগুলো কভার করবে, তারপরে আমরা বাইরে থেকে করে দেখে দেখে যাব ওই গ্রামারগুলোকে বা ওই স্টোরিগুলোকে আগে খুব ভালো করে দেখতে হবে। এই যে স্টোরিগুলো আমি বললাম, বা লর্ড বুদ্ধ, এইগুলো খুব ভালো করে তোমরা দেখতে থাকো স্টোরিগুলোকে। এবং তার নিয়মগুলো আমি যেগুলো বলেছিলাম, স্টোরি রাইটিংয়ের নিয়ম, প্যারাগ্রাফ রাইটিংয়ের নিয়ম, ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, সেগুলো দেওয়া আছে। বা লেটারের নিয়ম, সেগুলো দেখে অল কভার করতে হবে 70 নাম্বারের মধ্যে। সবাই যেন 70 নাম্বার টাচ করতে হবে, 70 নাম্বার এভরি টাচ করতে হবে। এবং আমি প্রথমেই বলেছি, খাতার আগে তোমরা ভালো করে আগে সাজাবে, ঠিক আছে? এইভাবে 70 নাম্বার তোমরা ওখান থেকে টাচ করবে। ওকে, ক্লিয়ার করতে পারলাম 5, 6-এর জন্য। আর কি 7, 8-এর জন্য আমি পরে ভিডিও করব, লেন্দি ভিডিও হয়ে যাচ্ছে, যার জন্য বুঝতে পারবে না। আমি এরপরে 7, 8-এর জন্য বোঝাবো। আবার 9-এর কী কী টপিক থাকবে সবথেকে গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই যারা এখন অবধি ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, স্কিপ না করে। এবং আমার ভিডিও যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাজিয়ে দেবে, যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সরাসরি পৌঁছতে পারে। এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো, যাতে তারাও অনেকটা হেল্প পেতে পারে। ওকে, থ্যাংক ইউ। যেগুলো বললাম সেই টপিকের উপর গুরুত্ব দিয়ে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। আর কয়েকটা দিনের মধ্যে তোমাদের ফাইনাল এক্সাম, থার্ড সামেটিভ। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।